সন্তান বলে সম্বোধন করতেছেন। বলে আমি তোমাকে, তুমি না আমার সন্তান, আমি তোমাকে সন্তান হিসাবে সম্বোধন করিতেছি। বলে না না, আপনি মনে হয় কোনো ভুলের মধ্যে আছেন। দুনিয়ার জগতে আমার কোনো মা ছিল না, দুনিয়ার জগতে আমার মা নামক কোনো বস্তু ছিল না, দুনিয়ার জিন্দেগিতে আমার মা নামক কোনো সম্পদ ছিল না। সন্তান ডাক দিয়া বলবে, আম্মা জান, আমাকে দুনিয়া আনতে গিয়া আপনার দেহ মুবারক থেকে বালতি রক্ত ঝরছে, আমাকে দুনিয়াতে আনতে গিয়া আপনি আম্মা জান পাগল হয়ে গেছে, আপনি বেহুশ হয়ে গিয়েছিলেন। ও আম্মা জান, প্রচন্ড শীতের মধ্যে আমাকে শুকনা জায়গায় শুয়াইয়া আপনি ভিজা জায়গায় শুইতেন। আমি আপনার কোলে আসার পরে দুনিয়ার কোনো ভালো জিনিস আপনি খান নাই। আমি দুনিয়াতে আসার পরে আপনি সব সময় আমাকে ভালো জিনিস খাওয়াইতেন, আপনি নিজে না খাইয়া আমাকে খাওয়াইতেন, আপনি নিজে না পইরা আমাকে পড়াইতেন। এবার মা সন্তান ডাক দিয়া বলে, না, আমি আপনার সন্তান হইতে পারি না, আমি আপনার সন্তান হইতে পারি না। দুনিয়ার জগতে আমার কোনো মা ছিল না। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এরপরে যাবে আপন ভাইয়ের কাছে। গভীর রাত 3টা বাজে, 3টা বাজে যদি মেজু ভাই ঘরের মধ্যে থাকে আর বড় ভাই যদি বলে আমি আব্দুল্লাহ কান্দি স্টেশনে আছি, আমার এখান থেকে আসতে খুব ভয় হয়, যত জ্বর হোক আর তুফান হোক, মেজু ভাই ডাক দিয়া বলবে, ভাইজান আপনি 2টা মিনিট দাঁড়ান, আমি আপনাকে আগাইয়া নিবার জন্য আসতেছি। জোরে বলেন ঠিক কিনা? মেজু ভাই যদি আব্দুল্লাহ কান্দি স্টেশনে থাকে, যদি বড় ভাইকে ফোন দেয়, যত রাত্রে হোক বড় ভাই ডাক দিয়া বলবে, ছোট ভাই আমার, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানের কোনো কারণ নাই, তুমি একটু সেফটিতে দাঁড়াও, আমি আসতেছি। বড় ভাই ঘুম থেকে উঠা কাপড় চোপড় গায়ের মধ্যে থাকুক আর না থাকুক, কোন রকম একটা কাপড় নিয়ে দৌড়াইয়া ছোট ভাইকে আগাইয়া যাওয়ার জন্য যাইবে। কিন্তু এমন একটা সময় ভাইয়ের কাছে যাবে, গিয়া বলবে, ভাইজান